আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা পরিচিত বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। যে আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। কিন্তু এটি কিভাবে বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার হয়েছে সেটার উপর আজকে আমি তোমাদের ক্লাস নেব। মনে করো বাচ্চারা, এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত। এই বৃত্তটাকে আমরা সমান 4 ভাগে ভাগ করব। 1 2 3 4। আচ্ছা, এই যে ভাগ করলাম প্রত্যেকটা এক একটা পার্ট দিলাম। মনে করো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8। দেখো এই ভাগগুলো আমি আলাদা করে এই পাশে বসিয়ে দেব। মনে করো এই ভাগগুলো এটা 1 2 3 4 5 6 7 8। এই যে ভাগগুলো বাচ্চারা একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে এই বক্ররেখাটি, এই বক্ররেখাটি এইটুকু উপরের বক্ররেখাটা এইটুকু, আর এইটুকু তোমার নিচের এইটুকু। তাহলে আমরা যে এটা ভাগ করলাম, আমরা 4টা ভাগ করেছি। 4টা ভাগ করলে আমরা 8টা অংশ নিয়েছি এখানে। মনোযোগ দিয়ে দেখো যে এই বৃত্তের এই যে হাফটুকু, এইটুকু উপরে আছে আর মনে করো এইটুকু নিচে আছে। এখন তোমরা জানো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে, বৃত্তের সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা একটা জায়গা থেকে পুরোটা সম্পূর্ণটা ঘুরে আসবে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। আর এটা আমরা জানি বৃত্তের পরিধি সমান 2 পাই আর। তাহলে বলো তো বাচ্চারা, এইটুকু পুরোটা যদি 2 পাই আর হয়, পুরোটা 2 পাই আর যদি হয়, তাহলে এইটা হলো অর্ধবৃত্ত। তাহলে অর্ধেক বৃত্তের পরিধি কি হবে? অর্ধেক মানে কোনো কিছুর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে আমাদের পাই আর হবে। আমাদের এই যে উপরের টুকু হলো অর্ধবৃত্ত আর নিচের টুকু এইটুকু নিচে। তাহলে উপরেরটা আমরা লিখতে পারি পাই আর, উপরেরটা আমাদের পাই আর হলো। আর মনোযোগ দিয়ে দেখো, আমরা এই যে এইভাবে ভাগ যে করেছি এইগুলো কিন্তু সেই এইটা আমরা যে ভাগগুলো করলাম এইগুলো হলো বাঁকা রেখা, আর এই যে এগুলো হলো আমাদের এইটুকু। তাহলে কেন্দ্র থেকে এই যে পরিধির যে দূরত্ব, মানে এই যে এইগুলো, এইটা হলো কি দেখো কেন্দ্র, এই যে এই পার্টটা তুমি কল্পনা করো, এই পার্টটা আমরা যখন কেটে নিয়েছি বাচ্চারা এইটুকু, তো এইটুকু কিন্তু কি ব্যাসার্ধ না? তাহলে এই যে এইটুকু কি ব্যাসার্ধ না? আর বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এইটুকু, তাহলে এইটুকু কিন্তু আমার কি হয়ে গেল? আর হইল। এইটুকু আমাদের ক্লিয়ার। তাই আমরা 4টা যদি ভাগ করি তাহলে আমরা এরকম সামুদ্রিকের, কিছুটা সামুদ্রিকের মতো সৃষ্টি হচ্ছে। এখন এই বৃত্তের পুরোটা কিন্তু এইটা। এখন আমরা যদি এইটাকে 4টা ভাগ না করে অত্যন্ত ছোট আকারে ভাগ করি, মনে করো এইটাকে 4টা ভাগ না, 8টা ভাগ না, 16টা না, 32টা না, 64টা না, অনেক একদম যদি ছোট ছোট ভাগ করি বাচ্চারা এরকম, তাহলে দেখো এরকম যদি আমরা এগুলো ভাগ করে থাকি একদম ছোট আকারে, তাহলে এইটা যে এখন বাঁকা আছে সামুদ্রিকের মতো দেখতে লাগতেছে, আসলে ওইটা হয়ে যাবে কি বলতো? আয়তক্ষেত্র হয়ে যাবে। এখন এইটা আমাদের এইটাই বাচ্চারা এইটুকুই আমাদের হয়ে যাবে কি, মানে এর আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। এই আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে, একদম ছোট ছোট ভাগ করলে আমাদের আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। তো এখন তোমার এইটুকু পায়া আমরা এই পেয়েছি, এইটুকু পায়া, আর এইটা তো এখন বড় করে নিয়েছি তাই এটা বাঁকা আছে। যখন আমরা একদম ছোট করে নেব তখন কিন্তু এটা একদম
এই সোজাসুজির মধ্যে হয়ে যাবে, যার মান r। আর এই পুরোটা যতটুকু জায়গা নিয়ে আছে এই বৃত্তটাও ততটুকু জায়গা নিয়ে থাকবে। এখন এটা যদি আয়তক্ষেত্র হয়, তোমরা সবাই জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানো, যে আমরা জানি দৈর্ঘ্য গুণ এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা যদিও আয়তক্ষেত্র, কিন্তু এই আয়তক্ষেত্রটা কোথা থেকে এসেছে, এই পুরোটা বৃত্তই আমরা ছোট ছোট করে কাটলে একদম আয়তক্ষেত্র হয়ে যাবে। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানেই হলো কিন্তু আমাদের বৃত্তের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি দাঁড়ালো, পাই r গুণ r। তাহলে পাই r আর r গুণ করলে কি হবে বাচ্চারা, পাই r স্কয়ার হয়ে যাবে। এখন তোমার কাছে মনে হতে পারে, দেখো তুমি মনে করো, আমি একটু আরো ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করি। এইটা মনে করো তুমি কেটে নিয়েছো, এইটুকু কেটে নিয়েছো, নিয়ে আমরা এখানে বসিয়েছি। কিন্তু এটাই যদি একদম ছোট করে আরো কাটি, তাহলে কিন্তু এইটা এইভাবে এত বড় বাঁকা আকারে থাকবে না, একদম এইটা সোজাসুজি হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলে তখন ওইটা হয়ে যাবে কি আয়তক্ষেত্রের মতো সৃষ্টি হয়ে যাবে। আর এইগুলোই কিন্তু এইগুলো পুরোটা, তাহলে আয়তক্ষেত্রের এই ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফলটা সমান হয়ে যায়। তখন আমরা লিখতে পারি বৃত্তের এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, পাই r গুণ r বাই r স্কয়ার। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।